একবারে একটু শুনে চলে গে কোন বাতালে চলে দিলাম। আমরা খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার। আমরা দীর্ঘদিন ধরে এই দপ্তরে কাজ করে আসতেছি সুনামের সাথে, এবং সরকারের ব্যাড ট্যাক্স সুনামের সাথে কাজ করে আসতেছি। বিগত দিন যারা অফিসার ছিল তারা ঠিকাদার বান্ধব ছিল, এবং তাদের দিকে বিবেচনা করে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা পর্যন্ত কাজ এই টাইমে আমরা দেখেছি। কিন্তু বর্তমানে একই কাজ অন্য অন্য জোনে সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া এলটিএমে হচ্ছে, কিন্তু আমাদের এই জায়গায় বোধগম্য হচ্ছে না। আমরা ঠিকাদাররা লোজার, একটা এলটিএমে টেন্ডার হলেই সরকারের রাজস্ব বাড়ে, সেই জায়গাটা 200, 250, 150 লোক অ্যাটেন্ড করে। আর ওটিএমে হলে মুষ্টিমে দেয়া আছে, কিছু ঠিকাদার আছে তাদের পরোক্ষভাবে তাদের কাজ দেওয়ার জন্য অসাধু কর্মকর্তারা এগুলো ওটিএমে করে। সরকারের রাজস্ব যাতে বাড়ে এই ব্যাপারে আমরা বিভিন্ন দপ্তরে নোটিশ দাখিল করেছি। আমাদের ঠিকাদারদের মনের মধ্যে ক্ষোভ প্রকাশ করতেছে যে কিছু অসাধু কর্মকর্তারা এর সাথে জড়িত। হ্যাঁ, আমরা স্মারকলিপি দিছি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভাগীয় কমিশনার, ডিসি সাহেব, দুর্নীতি দমন কমিশনারের সব জায়গায় স্মারকলিপি দিছি। এই ধরনের কর্মকর্তা যদি এরকম অনিয়ম কাজ করে যায় তাহলে অবশ্যই আমরা এর অপসারণ চাই। দরকার হলে আমরা মানববন্ধন করব, আমরা ঠিকাদাররা মিলে এর অনশন ঘটনা করব। আর স্থানীয় ঠিকাদারদের দাবি সম্বলিত যে চিঠি ওনারা দিয়েছেন, কালকে স্মারকলিপি একটা দিয়েছেন, এটা এক্সচেঞ্জ স্যার এই মুহূর্তে ছুটিতে আছেন। স্যার আসলে ওটা যা ভালো হয় উনি অফিস মাস্টার হিসেবে ডিসিশন দেবে। আর আমরা সরকারি কোনো অনিয়মের বাইরে কোনো কাজ করতে পারি না, আমাদের বাইন্ডিংস আছে, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হোক এই ধরনের কোনো কাজও আমরা করতে পারি না। তাদের অভিযোগ ভিত্তিহীন। প্রথম হচ্ছে যে অনলাইন টেন্ডারে ওটিএম হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসেস। আমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমাদের কিছু ব্যাকলগ কাজ আছে, যেরকম 19-20 অর্থবছর থেকে শুরু করে 21-22 অর্থবছরে অনেক কাজগুলো অনেক ঠিকাদাররা করতে পারেনি, বিভিন্ন মালামালের দাম বৃদ্ধিতে বা আরও অনেক জটিলতার জন্য করতে পারিনি, যে কারণে বিভিন্ন স্কুল কলেজে বরাদ্দ পাওয়া সত্ত্বেও সেখানে আমরা ভবন তৈরি করতে পারিনি। ওইসব স্কুল কলেজও ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। তো এই কারণে আমরা ওটিএম পদ্ধতিতে অবশ্যই ঢাকার অনুমোদন নিয়ে করছি, ওটিএম পদ্ধতিতে আমরা টেন্ডার করছি। আমরা এখানে ভালো ঠিকাদার চয়েস করে নেব যাদের অ্যাবিলিটি খুব বেশি আছে এবং খুব দ্রুত